নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলের নতুন একটা ভিডিওতে সকলকে ওয়েলকাম। আজকে এই ভিডিওতে আলোচনা হবে ওবায়দ হকের লেখা এই বইটি নিয়ে, 'নীল পাহাড়', যেটা অরণ্যমন থেকে প্রকাশিত হয়েছিল। এই বইটা আমি রিসেন্টলি পড়ে শেষ করেছি এবং এই বইটার গল্পটা নিয়ে আলোচনা করার পরে বিভূতিভূষণের ৪টি ছোট গল্প নিয়ে আলোচনা করা হবে। তো সব মিলিয়ে ভিডিওটা হবে জমজমাট। আপনারা ভিডিওটা স্কিপ না করে শেষ অবধি দেখতে থাকুন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। তো নীল পাহাড়ের কেন্দ্রীয় যে চরিত্র সেটা হচ্ছে মানিক এবং নীল পাহাড়ের সময়কালীনটা ছিল, প্রেক্ষাপটটা ছিল হচ্ছে ৮০-র দশক। মানিক হচ্ছে ঢাকা অনাথ আশ্রমে মানুষ হওয়া একজন ছেলে। সে ছোট থেকেই খুব কিন্তু ব্রিলিয়ান্ট ছিল এবং যুদ্ধে পরিবার হারানো এক ব্যক্তির নেক নজরে পড়ে যায়। সেই ব্যক্তিটি আশ্রম থেকে তুলে নিয়ে গিয়ে তাকে মানুষ করে। সে ডাক্তার হয়। সে ডাক্তার হলেও টাকা পয়সা উপার্জন করলেও কিন্তু সে ছিল মা-বাবাকে হারানো। এ প্রতিনিয়ত তার মাকে খুঁজে ফেরে এবং হাসপাতালে যেখানে সে ডাক্তারি করছিল সেখানে তার উঁচু মহলের একজন ডাক্তারের বিরুদ্ধে সে শ্লীলতাহানির অভিযোগ করে এবং সেই ডাক্তারটি ক্ষমতার অপপ্রয়োগ করে তাকে সেই হাসপাতাল থেকে ট্রান্সফার করে দেয় বান্দারবনের এক পাহাড়ি দুর্গম এরিয়াতে। যেখানের মানুষরা হচ্ছে কুসংস্কারাচ্ছন্ন। তারা তাদের ছেলে-মেয়েদের রোগ নাড়া হলে ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার বদলে তারা নিয়ে যায় ঠাকুরমশাইয়ের কাছে, কবিরাজের কাছে, এইসব অঞ্চলে। এবং সেইরকম একটা জায়গায় গিয়ে মানিক পৌঁছায়, টুকটাক ডাক্তারি করে এবং পাহাড়ি অঞ্চলের যে প্রাকৃতিক বর্ণনা ওবায়দ হক তার এই উপন্যাসে দিয়েছেন অসাধারণ। মানিকও গিয়ে পাহাড়ি অঞ্চলের রূপ শোভা দেখে দিন কাটায় এবং সেখানে গিয়ে তার বিভিন্ন মানুষের সাথে আলাপ হয় এবং পাহাড়ি অঞ্চল ছিল সেই সময় খুবই গরম। কেননা গরম? কেননা সেই সময় বাঙালিদের সাথে পাহাড়িদের একটা যুদ্ধ চলছে। প্রতিনিয়ত খুন, ধর্ষণ, রাহাজানি এগুলো লেগেই আছে। লাশের কোনো হদিস পাওয়া যাচ্ছে না, এরকম একটা সময়। তো মানিকের কাছে একটা চিঠি এসে পৌঁছায় অনেকদিন বাদে, যখন সে পাহাড়ি অঞ্চলে ডাক্তারি করছিল। সেই চিঠিতে তার লেখা ছিল হারানো মায়ের ঠিকানা। সে তড়িঘড়ি সেখান থেকে তল্পিতল্পা গুছিয়ে তার মায়ের সন্ধানে বেরিয়ে পড়ে। কিন্তু সে তার মায়ের কাছে পৌঁছতে পারে না। তার আগেই পাহাড়ির এই অঞ্চলে উগ্রপন্থীরা যারা পাহাড়ি দুর্গম অঞ্চলে লুকিয়ে থাকে তারা তাদেরকে মানিককে বন্দী করে। এই উদ্দেশ্যে যে তাদের যে সর্দার আছে, সর্দারের শরীরটা খারাপ, মানিককে সারিয়ে দিতে হবে। তো তাকে নিয়ে যাওয়া হয় এক গহীন অরণ্যে, দুর্গম এরিয়া, যেখানে সূর্যের আলো ঠিকমতো পৌঁছয় না। সেখানে গিয়েও মানিক বিভিন্ন ঘটনার সম্মুখীন হয়। মানিকের প্রাণ যায় এরকম অবস্থা হয়। শেষে কি মানিক তার হারানো মাকে খুঁজে পাবে? খুঁজে পেলেও কি তার মায়ের সাথে তার দেখা হবে? কি হবে? সেটা জানতে গেলে কিন্তু নীল পাহাড় পড়তেই হবে এবং নীল পাহাড়ে আমি কখনো আমার হাসি লেগেছে ১ম দিকে একটু, তারপরে মন খারাপ হয়েছে। মন খারাপের একদম শেষ সীমাটুকু পৌঁছে গেছি আমরা এবং একটা সাধারণ সামাজিক থ্রিলার অ্যাডভেঞ্চার ধর্মী উপন্যাসকে কলমের খোঁচায় এত সুন্দর অসাধারণভাবে ফুটিয়ে তুলেছেন ওবায়দ হক এই নীল পাহাড়ে। তো আমি বলবো যে এই বইটা আপনারা যারা বই পড়তে ভালোবাসেন বা এখনো পড়েননি, তারা অবশ্যই এই বইটা একবার কিনে পড়ে ফেলুন। দাম বেশি নয়, ৳২৫০ আশেপাশে, এবং যারা পড়েছেন তারা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। তো চলুন এবার ৪টি ছোট গল্প নিয়ে আলোচনা করা যাক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের, যেগুলো খুব সুন্দর দেখতে। আমি কিনেছিলাম ১ম বারে যখন কলকাতা বাতিঘরে গিয়েছিলাম, তখন এগুলো সংগ্রহ করেছিলাম। এই যে ৪টে, এই যে ১, ২, ৩, ৪ এইরকম দেখুন দড়ি দিয়ে বাঁধা ভিন্টেজ এডিশন, খুব সুন্দর। ৪টের দাম নিয়েছিল ৳১৫০ আশেপাশে। অনেকেই এগুলো দেখেছেন এবং যারা দেখেননি তাদের জন্য এগুলো আজকে দেখানো। তো চলুন বইগুলো দেখা যাক। ১ম বই হচ্ছে এই দেখুন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা 'উপেক্ষিতা'। ঠিক আছে? এই দেখুন এগুলো হচ্ছে পেজ ভিন্টেজ এডিশন। এই দেখুন ২৪ পৃষ্ঠার বই। এরকম পেজগুলোকে একসাথে একটা দড়ি দিয়ে বাঁধা। সেকেন্ড বই হচ্ছে, এটা তো আমার খুবই পছন্দের একটা, 'পুঁই মাছা' বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের। সতীর্থ প্রকাশনীর এগুলো বইগুলো। তারপরে হচ্ছে 'অভিশপ্ত', সমস্তগুলোই একই, পেজগুলোকে দড়ি দিয়ে বাঁধা। আর এটা হচ্ছে অসাধারণ একটা গল্প, আমার খুবই পছন্দের, 'হিঙের কচুরি'। তো এই হচ্ছে ৪টে ভিন্টেজ এডিশনের বই। অনেকেই দেখেছেন, অনেকেই দেখেননি।
তো আজকের ভিডিওটা হচ্ছে এতটাই। নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি আপনাদের সাথে দেখা হবে। ততক্ষণে টাটা। গল্পের ছলের পাশে থাকুন আর বই পড়ুন।